বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো মাধ্যমিক শাখার নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা? আশা করি বিশ্বাস করি তোমরা ভালো আছো, বাসায় আছো, লেখাপড়া করতেছো। ভালোবাসি তোমাদের অনেক। তোমাদের সমস্যা সমাধানের জন্য আমরা এসেছি রসায়নের অ্যাসাইনমেন্টে। রসায়ন অসাধারণ একটা রঙিন বস্তু। পৃথিবীর এত রস আর কোথাও নাই। পানির সাথে পানি মিশাবা, পানির মতো দুইটা যৌগ মিশাবা, রঙিন বস্তু তৈরি হয়ে যাবে। অখাদ্যকে খাদ্যে পরিণত করবা, রোগ সারবে। জীবন বাঁচাতে, জীবন সাজাতে রসায়নের কোনো বিকল্প নেই। তো আমরা রসায়নের অ্যাসাইনমেন্ট সমাধানের জন্য আসছি। আমি তোমাদের সাথে আসি মোহাম্মদ নাসিরউদ্দিন, প্রভাষক, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ। আমরা রসায়নের আজকে তৃতীয় অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করতেছি। তো দেখো, এখন তোমাদের এখানে একটু ভুল করতেছে। আমি ভুলগুলা সংশোধনের জন্য একটুখানি দেখাই আসি। আমার প্রতিষ্ঠানের নাম পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ। আমি টঙ্গী অঞ্চলে থাকি, টঙ্গীতে থাকি। এখানে তোমাদের যে বিষয়বস্তু দিয়ে দিয়েছে, শিক্ষার্থীদের নাম এইগুলো লিখবা, সব শিক্ষার্থীর নাম, এগুলো শাখা ইয়াগুলো সব লিখবা। এখানে অভিভাবকের মোবাইল নাম্বার দিবা। আমি আমারটা দিয়ে দিয়েছি 01710 183031। আর শিক্ষার্থীদের জন্য এই অংশটা অবশ্যই লিখবা। তোমরা অনেকে লিখতেছো না, এটা অতি উত্তম, উত্তম, ভালো, অগ্রগতি প্রয়োজন, এটা তোমাদের লেখা উচিত। আর শেষে শিক্ষকের মোবাইল নাম্বারটা লেখার জন্য একটা জায়গা তোমরা দিয়ে দিবা। আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি। তো এই যে 01710 183031। এখন দেখো, আমাদের এই সপ্তাহের অ্যাসাইনমেন্ট যেটা, আমাদের এই সপ্তাহের অ্যাসাইনমেন্ট হচ্ছে কাপড় কাচার সোডার জলীয় দ্রবণ প্লাস লেবুর রস, বিক্রিয়াটা কী হবে? হোয়াট চিহ্ন দিয়ে দিয়েছে, বিক্রিয়াটা কী হবে। 2 নম্বরে দিয়েছে ডিমের খোসা প্লাস লেবুর রস, বিক্রিয়াটা কী হবে। তো আমরা একটু আগে দেখে আসি এবং পরে বছর মূল্যায়ন নির্দেশক। রাসায়নিক সমীকরণের সাথে বিক্রিয়া সঠিকভাবে উপস্থাপন করো, বিক্রিয়া দুটির ধরন সঠিকভাবে ব্যাখ্যা করো। এখানে দেখো, তোমাদের লেবুর কথাবার্তা বলেছে। লেবু লেবু তোমরা দেখেছো। এই লেবু মূলত সাইট্রিক অ্যাসিড, এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিডের সংকেত। দেখো, সাইট্রিক অ্যাসিডে কয়টা কার্বন আছে? তাহলে 1 2 3 4 5 6টা কার্বন আছে। 6টা কার্বন আছে। এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। আর এখানে দেখো COOH কার্বক্সিলিক গ্রুপ আছে। একটা, এই কার্বক্সিলিক গ্রুপের, ফ্যাটি অ্যাসিড গ্রুপের, এই কার্বক্সিলিক গ্রুপের জৈব অ্যাসিড, এই মূলকগুলো যদি কোনো জৈব যৌগে উপস্থিত থাকে সেটা হচ্ছে জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড সাধারণত টক স্বাদযুক্ত ফল, মূল, এগুলা থেকে পাওয়া যায় এবং এগুলো খাওয়া যায়। এটা ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড মূলত ভিটামিন সি। এবং এখানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে। তোমরা নবম শ্রেণীর জন্য এটা অ্যাসাইনমেন্টটা দিয়েছে, কিন্তু রিয়াকশান বোঝার মতো এখনও বুদ্ধি তোমাদের হয়নি। এটা ভালো হতো দশম শ্রেণীতে দিলে। তবে তোমরা যোগাযোগ রেখো, আমি এটা আবার আলোচনায় দেবো ইনশাল্লাহ। তো দেখো, যে সকল জায়গায় COOH আছে, শুধুমাত্র
এই হাইড্রোজেনটাই বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, শুধুমাত্র এই হাইড্রোজেনটাই বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। এটা কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, এটাও করবে না, এটাও অংশগ্রহণ করবে না, এটাও অংশগ্রহণ করবে না, এটাও অংশগ্রহণ করবে না। বিক্রিয়ায় অংশগ্রহণ করবে হচ্ছে তোমার শুধুমাত্র এই হাইড্রোজেনটা, 1 2 3, এটাকে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন বলে। এই তিনটাই কেবল মানে বিক্রিয়া অংশগ্রহণ করবে। কাজেই তোমরা এই এটার সংকেতটা তোমরা এভাবেও লিখতে পারো, H3C6H5O7। এটা তোমরা সাইট্রিক অ্যাসিডের সংকেত, এই সংকেতটা তোমরা ইউজ করতে পারো। তোমরা যদি মন চায় যে স্যার আমরা এটা ইউজ করব, ওকে, কোনো প্রবলেম, কোনো সমস্যা নেই। তারপরে তোমাদের বলে দিয়েছিল এটা অ্যাসিড, টক্সারযুক্ত অ্যাসিড, জৈব অ্যাসিড। এরপরে বলে দিয়েছিল তোমাদের কাপড় কাচার সোডা। এই যে কাপড় কাচার সোডা তোমরা দেখতে পাচ্ছ, কাপড় কাচার সোডা তোমার মা বাসায় ইউজ করে কাপড় পরিষ্কার করার জন্য। কাপড় কাচার সংকেত এটা। তাহলে ডেকাহাইড্রেট সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট এটা জলীয় দ্রবণে দ্রবণীয়, সাইট্রিক অ্যাসিডও জলীয় দ্রবণে দ্রবণীয়। তো তোমরা এটা মূলত প্রশমন, তোমাদের বিক্রিয়ার কথা বলবে, আমরা জানি। আমি একটু দেখিয়ে নিয়ে আসার চেষ্টা করি, তোমরা একটু আন্তরিকতার সাথে থেকো আমার সাথে। তাহলে দেখো, একটু আমি বলি, তোমরা একটু একবার দেখো। প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। তাহলে প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন বিক্রিয়া, যে বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, লবণ ও পানি উৎপন্ন করে, সেই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে। তা আমাদের আজকের রিয়াকশন দুইটাই হচ্ছে প্রশমন বিক্রিয়া। আমরা আলোচনা করব, সব আলোচনা করব ইনশাল্লাহ, তোমরা ধৈর্য ধরে সাথে থাকবা শুধু। তা আমরা এখন ওখানে চলে যাচ্ছি, অ্যাসাইনমেন্টে চলে যাচ্ছি। আমি কিন্তু তোমাদের লিখে দেব না, আমি শুধু টেকনিকটা শিখিয়ে দেব, তোমরা লিখে নিবা। তো বিক্রিয়াটা দেখো। তাহলে তুমি এই যে লেবুর রস কেটে একটা টেস্ট টিউবের ভিতরে তুমি ওই লেবুর রসটা নিয়ে নিবা, দ্রবণটা নিয়ে নিবা। আর একটা টেস্ট টিউবে এই কাপড় কাচা সোডাটা জলীয় দ্রবণটা তৈরি করবা, দিয়ে একটা টেস্ট টিউবে ভরে দিবা, ঢেলে দিবা। ঢেলে দেওয়ার পরে তাহলে কাপড় কাচা সোডা, এটা এই জলটা তোমরা এখানে না, যেহেতু জলীয় দ্রবণই দিচ্ছ, ওই জলটা তোমরা না দিলে এভাবে লিখতে পারো। যদি মনে করো যে স্যার আমি এটা দিব না, তুমি এটা না দিয়ে, যেহেতু জলের মধ্যে আছে, তুমি এইটাকে এখানে অ্যাকোয়াস লিখে দিলে, এখানে অ্যাকোয়াস লিখে দিলে। তাহলে সোডিয়াম কার্বনেট, তোমার এই হচ্ছে সোডিয়াম কার্বনেট, এটা পানিতে দ্রবণীয়। আর এইটা তোমার হচ্ছে সাইট্রিক অ্যাসিড, যে লেবুর রস, এইটা তুমি এইটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। আমি আগেই বলে আসছি, এটা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে মূলত এই হাইড্রোজেনটা সরে যাবে, এই হাইড্রোজেনটা সরে যাবে, এই হাইড্রোজেনটা সরে যাবে। তাহলে এই তিনটা হাইড্রোজেন সরে যেয়ে তোমার ওই জায়গায়, তাহলে এই হাইড্রোজেনটা সরে যেয়ে এখানে যুক্ত হবে, এটা ধনাত্মক ছিল, এই ধনাত্মকের পরিবর্তে সোডিয়াম আয়ন ওখানে যুক্ত হবে, প্রশমন বিক্রিয়ার শর্ত। তাহলে এই সোডিয়ামটা, এখান থেকে সোডিয়ামটা সরিয়ে সেই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে, এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে, এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে। তাহলে দেখো এই জায়গায়, এখানে দেখো একটা সোডিয়াম যুক্ত হয়েছে। তাহলে এখানে ছিল এটা COO মাইনাস আর এটা Na প্লাস, এখানেও তাই
COO মাইনাস Na প্লাস, এখানেও তাই COO মাইনাস Na প্লাস। যে সোডিয়াম সাইট্রেট লবণ তৈরি করেছে, সোডিয়াম সাইট্রেট লবণ তৈরি করেছে এখানে, এই যে সোডিয়াম সাইট্রেট লবণ যেটা জলীয় দ্রবণে দ্রবণীয়, এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং পানি। যেহেতু লবণ এবং পানি তৈরি হয়েছে, যেহেতু লবণ তৈরি হয়েছে, এটা এইভাবে লিখতে, সোডিয়াম সাইট্রেটকে তোমরা এভাবেও লিখতে পারো, এভাবেও তোমরা লিখতে পারো। যেহেতু লবণ আর পানি তৈরি হয়েছে, কার্বন ডাইঅক্সাইডও তৈরি হয়েছে, কাজেই এই বিক্রিয়াটা প্রশমন বিক্রিয়া। এই সোডিয়াম সাইট্রেট আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এটা সাধারণত আমরা যদি এই লবণ, এই যদি আমরা সাধারণত লেবুর রস খাই, প্রত্যেক পরিবারে ভাতের সাথে লেবুর রস খাই। এই লেবুর রস যদি তুমি যদি খাও, এই সোডিয়াম সাইট্রেট ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। সাধারণত যাদের গেটে বাত আছে, গায়ে ব্যথা, গিটে গিটে ব্যথা করে, জয়েন্টে জয়েন্টে, পয়েন্টে পয়েন্টে ব্যথা, এই গেটে বাতের রোগীদের যদি এটা খাওয়ানো হয়, তার উপশম হবে, ব্যথা উপশম হবে। কিডনিতে যাদের পাথর আছে তারাও যদি সোডিয়াম সাইট্রেটটা খায়, তাহলে তাদেরও ব্যথা কিছুটা উপশম হবে, কিডনির পাথর গলে যাবে আস্তে আস্তে, ধীরে ধীরে ওটা না হয় ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমাদের একটা রিয়াকশন চলে গেল, প্রথম বিক্রিয়াটা শেষ হয়ে গেল। দ্বিতীয় বিক্রিয়াটা আমাদের বলেছিল, দ্বিতীয় বিক্রিয়াটা বলেছিল যে ডিমের খোসা, ডিমের খোসার সাথে লেবুর রস যুক্ত করলে কি বিক্রিয়া হবে। তারপর বলেছে সমীকরণ দুটো সম্পন্ন করো এবং বিক্রিয়া দুটির ধরন ব্যাখ্যা করো। কি ধরনের বিক্রিয়া? এটাও প্রশমন বিক্রিয়া। আমরা আসছি, এখনই আলোচনা করে ফেলবো ইনশাল্লাহ। বিক্রিয়া দুটি সঠিকভাবে ব্যাখ্যা করো। সঠিকভাবে ব্যাখ্যা করতে বলছে, আমি অলরেডি বলে ফেলছি কথাগুলা। তারপর আমি আবার বলছি, দেখো এই যে সেই ডিমের খোসা দেখা যাচ্ছে, এই ডিমের খোসা এটা মূলত ক্যালসিয়াম কার্বনেট দিয়ে, ক্যালসিয়াম কার্বনেট তৈরি, গড গিফটেড। স্রষ্টা কখন কি জিনিস কি দিয়ে তৈরি করবে আমরা অনেকেই জানি না। এই ডিমের খোসার যে বডিটা, এটা ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট তোমরা দেখেছো, বহুবার দেখেছো, রেল লাইনের পাথর দেখেছো, এই পাথরগুলো হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এই পাথরের উপাদান চুনা পাথর, পাথর উপাদানটাই তো ডিমের খোসার উপাদান। এই ডিমের খোসা এটা পানিতে অদ্রবণীয়। তো ডিমের খোসা তুমি গুঁড়ো করে ফেলছো, গুঁড়ো করার পরে এই টেস্ট টিউবের ভিতরে নিয়েছে, লেবুর রস টেস্ট টিউবের ভিতর দিয়েছো। এটা কিন্তু পাথর, আমি আগেই বলছি চুনা পাথর, ওটা জলীয় দ্রবণ অদ্রবণীয় ডিমের। এবার তুমি লেবুর রস দেওয়ার সাথে দেখো বিক্রিয়া করে ফেলছে। আগেই বলেছি আমরা এখানে যে বিক্রিয়া করার মতো হাইড্রোজেন এখানে আছে একটা, এই একটা আর এই একটা, এই একটা, তিনটা হাইড্রোজেন আছে। তাহলে এখানে আছে, দেখো এখানে কার্বনেটের চার্জ হচ্ছে -2, এটা হচ্ছে +2। তো এই কার্বনেট অংশটা যুক্ত হবে তোমার এই যে সবগুলা নেগেটিভ এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করিয়ে দিয়ে, হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন, যেখানে যেখানে হাইড্রোজেন আছে সেখানে সেখানে কার্বনের অংশ যুক্ত হবে। কিন্তু সমস্যা হয়ে গেছে, আগে হাইড্রোজেনের চার্জ ছিল +1, সোডিয়ামের চার্জ ছিল +1, আমরা সরাসরি বসিয়ে দিয়েছিলাম। কিন্তু এখানে ক্যালসিয়ামের চার্জ হচ্ছে +2, যে কারণে আমরা বসাতে পারছি না, এই জন্য আমরা আণবিক সংকেতটা ব্যবহার করেছি। আমরা আগেই বলেছি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে এই তিনটা, এই একটা, এই একটা, এই একটা। এই হাইড্রোজেনগুলো কখনোই বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, প্রশমন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এগুলো করে বিক্রিয়া অংশ। এই জন্য আমি এই তিনটা হাইড্রোজেনকে আলাদা আকারে লিখেছি। এখানে দেখো, তাহলে বিক্রিয়া করে আমাদের এখানে কি তৈরি করলো, ক্যালসিয়াম সাইট্রেট। তোমরা আমার এটা দেখে তোমরা লিখে নিতে পারো। আমি তোমাদের জাস্ট বেসিকটুকু বলছি, বাকিটা তোমরা তোমাদের টেকনিক ওয়াইজ লিখবে। আশা করি কথার মানে বুঝে ফেলেছো। তো চুনা পাথর এবং এই সাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে তোমার তৈরি করলো ক্যালসিয়াম সাইট্রেট, ক্যালসিয়াম সাইট্রেট, ক্যালসিয়াম সাইট্রেট। আর এই হচ্ছে পানি। ক্যালসিয়াম সাইট্রেট হচ্ছে লবণ, ক্যালসিয়াম সাইট্রেটটা হচ্ছে লবণ, ক্যালসিয়াম সাইট্রেটটা তোমার হচ্ছে, এটা হচ্ছে লবণ,
এই হচ্ছে পানি, তাহলে বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করেছে, কাজে এটা প্রশমন বিক্রিয়া। বিক্রিয়ার ধরন কি? প্রশমন বিক্রিয়া হয়ে গেল। এই ক্যালসিয়াম সাইট্রেট পানিতে দ্রবণীয়। তোমার ডিমের খোসা কিন্তু পানিতে অদ্রবণীয় ছিল। এই যে ক্যালসিয়াম কার্বনেট, এটা মূলত ডিমের খোসা, এটা পানিতে অদ্রবণীয় ছিল। এই লেবুর রস পাওয়ার সাথে সাথে বিক্রিয়া করে তোমার লবণ আর ক্যালসিয়াম সাইট্রেট আর হচ্ছে পানি তৈরি করে ফেলেছে। এই দুইটা কিন্তু পানিতে দ্রবণীয়, এই ক্যালসিয়াম সাইট্রেটটা পানিতে দ্রবণীয়। এই ক্যালসিয়াম সাইট্রেটটা তোমার ওষুধ হিসেবে ব্যবহার করা হয়, চমৎকার ওষুধ হিসেবে ব্যবহার হয়। যেহেতু ক্যালসিয়াম আছে, দেখো 3টা ক্যালসিয়াম আছে, তো কেউ যদি এই ডিমের খোসা গুঁড়ো করে যদি তোমার লেবুর রসের সাথে খায়, তার স্বাস্থ্যের জন্য খুব ভালো কাজ করবে। অনেক বৃদ্ধ সে হাড় যায়, হাড় অস্টিওপোরোসিস বলে ওরা। বাচ্চাদের দেখবা রিকেটস রোগ। রিকেটস রোগ হচ্ছে দেখা যাচ্ছে হাড় বডি বড় বড় হয়ে গেছে, বডি মোটা হয়ে গেছে, হাড়গুলা চিকন হয়ে গেছে এবং দাঁড়ালে হাড়গুলা বেঁকে যায়। এই রোগটার নাম হচ্ছে রিকেটস। কেউ যদি এই ক্যালসিয়াম সাইট্রেটটা যদি খায় এই ওষুধ হিসেবে, মেডিকেশন হিসেবে, যদি মেডিসিন হিসেবে যদি নেয়, তাহলে তার উপকার হবে, এই হাড় মজবুত হবে। এবং অনেক গর্ভবতী মহিলাদের ক্যালসিয়ামের শর্ট থাকে শরীরে, তারা এই প্রেগনেন্সি পিরিয়ডে খেলে সেখানেও তাদের কাজে লাগবে। তো আমাদের রসায়ন বুঝে পড়তে হবে। তো তোমাদের বেসিকটুকু আমি বলে ফেলেছি। তোমরা এই হচ্ছে বেসিক, এই হচ্ছে ডিমের খোসা, এই হচ্ছে সাইট্রিক অ্যাসিড বা লেবুর রস বিক্রিয়া করে তোমার তো ক্যালসিয়াম সাইট্রেট তৈরি করছে আর পানি তৈরি করছে। কার্বন ডাইঅক্সাইড ওটা, এটা প্রশমন বিক্রিয়া, তোমরা লিখে ফেলবা। এই হচ্ছে বেসিক, আমি আর বক্তব্য না বাড়াই। ভালো থাকো। তো রসায়ন বুঝে পড়ে যোগাযোগ রেখো। রসায়ন শেখার মানে কোনো প্রত্যেক টেকনিকে শিখতে হয়, রসায়ন প্রত্যেকটা টেকনিকে শিখতে হয়। আমি সব বলে ফেলেছি, এই তো অবস্থা। তো ভালো থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে। সবাই লেখাপড়া করতেছো, প্রয়োজনে আমার যে নাম্বারটা আছে ওখানে যোগাযোগ করতে পারো। আল্লাহ হাফেজ।